চমক দিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। তবে আবারও বলির পাঠা বনে গেছেন আনিসুর রহমান জিকো। 3 গোলকিপার থাকলেও নেই এই অভিজ্ঞ গোলকিপার। তবে অনুশীলনের জন্য দীর্ঘদিন পর স্কোয়াডের ডাক পেয়েছেন ইনজুরি কাটিয়ে আসা বিশ্বনাথ ঘোষ। আলোচিত স্বাধীন আছেন প্রথমবার স্কোয়াডে। তাছাড়া স্কোয়াডে যুক্ত না থাকলেও সরাসরি ভিয়েতনামে যুক্ত হবেন হামজারা। এ বিষয়ে আরও থাকছে প্রতিবেদনে। আসন্ন আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে ঢাকায় ট্রেনিং ক্যাম্পের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ঘোষিত তালিকায় বেশ কিছু নতুন মুখ থাকলেও সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে জাতীয় দলের নির্ভরযোগ্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অনুপস্থিতি। ঘোষিত স্কোয়াডের তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয় করার চেষ্টা করেছে বাফুফে। মিডফিল্ডে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আছেন স্কোয়াডে, তার সঙ্গে রয়েছে মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। দলে ডাক পেয়েছেন মঞ্জুরুর রহমান ও ইনজুরি কাটিয়ে আসা বিশ্বনাথ ঘোষ। আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন সুমন রেজা, মিরাজুল ইসলাম এবং ইমন শাহরিয়ার। ডিফেন্সে আছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু। স্কোয়াডে আছেন পরিচিত মুখ শেখ মুরসালিন সহ আরও কয়েকজন খেলোয়াড়। তাদের মধ্যে ইসহাক আকন্দ, জায়ান আহমেদ, সাদউদ্দিন, ইসা ফয়সাল, শাহ কাজিম কিরমানি, সুহেল রানা, আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, রফিকুল ইসলাম। এদিকে গোলরক্ষক বিভাগে রাখা হয়েছে 3 জন ফুটবলারকে। তারা হলেন মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ এবং সুজন হোসেন। এই 3 গোলরক্ষকই ঢাকার ট্রেনিং ক্যাম্পে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। তবে ঢাকা ট্রেনিং স্কোয়াডে না থাকলেও গুরুত্বপূর্ণ 2 প্রবাসী ফুটবলার সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন ম্যাচের আগে। ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী এবং প্রবাসী ফুটবলার সামিদ শো ম্যাচের আগে সরাসরি ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছে বাফুফে।